হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছিলো, সেজন্য আজকে সকালে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আজকে একদম দুপুর থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা শুরু করলাম। আজকে আপনাদের ভাইয়া আমার কাছে আবদার করছিল যে আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিন আছে, চলো আজকে আমরা একটু খিচুড়ি খাই। সো বাসায় আসলে সেরকম কিছুই ছিল না, শুধু 2 রকমের ডাল আর আতপ চাল ছিল আর সামান্য পরিমাণে আপনার মুরগি ছিল। সো সেগুলো দিয়ে আসলে মুরগি রান্না আর খিচুড়ি করা স্টার্ট করে দিলাম, যেহেতু আপনাদের ভাইয়া আবদার করছে, এখন না করলে কি আর হয়। সো এই যে মোটামুটি আমি মুরগিটা বসাই দিছি আর খিচুড়িটা আর কি রান্না করার প্রসেসিং চলতেছিল। আর একটা মেয়ে মানুষের কাজ কি, স্বামী সন্তান যা হুকুম করবে সেটাই তো করা। সো আমিও সেই কাজই করতেছিলাম। ফাইনালি এই যে আমি আলু কেটে রাখছিলাম, যেহেতু আমার মেয়ে একটু আলু খায়, আপনাদের ভাইয়াও পছন্দ করে, ইনফ্যাক্ট আমিও পছন্দ করি মাংসের সাথে একটু আলু। সো এই তো আমি রান্না বান্না শুরু করে দিলাম। সে আমাকে বলতেছিল যে রান্না যেন খুব ভালো হয়। আমি তাকে বলতেছিলাম কেন, আমার রান্না কি খারাপ হয়? সো যাই হোক, রান্না বান্না শেষ করার পরে দেখলাম আপনাদের ভাইয়া আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে, বাট সে কী করেছে, মিউট করে কথা বলেছে। যা সে আপনাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আজকে আপনাদের কার বাসায় কী মেনু হয়েছে। সে আসলে এরকম ফেসবুকে ভিডিও টিডিও একদমই করে না, আর মানে বুঝেও না বলতে গেলে, শুধু আমার রিকোয়েস্টে আমি একটু জোর জবরদস্তি করি দেখি সে ভিডিও করে বা ভিডিওতে একটু আসে। দেন এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিলো, মাংসটাও অনেকটা হয়ে গেছে, খিচুড়ির পানিও শুকায় আসছে। দেন যেহেতু রান্নাবান্না শেষ, আমি একটু রুমে যাই, রুমে গিয়ে একটু বসি। আর রুমে বসেই দেখে এত পরিমাণে আকাশ মেঘলা হয়েছে যা বলার বাহিরে। আর আমার সামনের বিল্ডিংয়ে আর কি ড্রাগন হয়েছে, এত সুন্দর ড্রাগন হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানুষের কাছে নজর দিতে হয় না, তারপরেও আর কি একটু দেখছিলাম, অনেক সুন্দর আর কি ড্রাগন হয়েছে। আর আকাশটাও অনেক মেঘলা ছিল। আপনার ভাইয়া আর বাবু বলছিল আম্মু বৃষ্টি আসলেই কিন্তু আমরা যাবো। সো বলতে না বলতেই বৃষ্টি চলে আসছে। আর আমার রান্না চুলায় ছিল দেখে আমি যাইনি, ওরা চলে গেছে। কিন্তু আমি যে দেখি, আল্লাহ, বৃষ্টির তো কোনো নামগন্ধ নাই, মানে একদম একটা ফোঁটা বৃষ্টি পড়তেছে না। আমি তো পুরাই বোকা হয়ে গেছে। আমি ওদেরকে বলতেছিলাম কি ব্যাপার, বৃষ্টি কোথায়, তোমরা না বৃষ্টিতে ভিজতে আসছো? আপনাদের ভাই আর বাবা বলতেছিল আম্মু বৃষ্টি তো নাই, বলতেছে তুমি আসছো বৃষ্টিতে ভিজতে, দেখো বৃষ্টির কোনো নামগন্ধই নেই। সো কি আর করার, আমি তো বলছিলাম যে না আজকে যাই হোক আমি তো বৃষ্টিতে ভিজবই, যত সময় লাগুক আমি বৃষ্টিতে ভিজবো। বাট ফাইনালি কী করা, অনেকক্ষণ ওয়েট করেছি, তারপরেও কোনো বৃষ্টি আসলো না। সো বাসায় চলে আসি, কারণ বাবুকে গোসল দিতে হবে, বাবুকে খাওয়াতে হবে। সো একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো আর হয় না, যেহেতু মা হয়েছে আমার তো অনেক দায়িত্ব আমার মেয়েকে নিয়ে। সো এই তো ফাইনালি আসলাম, বাবুকে জিজ্ঞেস করতেছিলাম আম্মু খেয়ে বলবা কেমন হয়েছে। আমার মেয়ে তো খেতেই চায় না, আসলে ওর খাবার আর আমার খাবার একসাথেই নিয়েছিলাম, যেহেতু ও আর কি একটু খায়। দেন ও তো বেশি খাবে না, সো আমিই খাবো। দেন ওকে একটু টেস্ট করালাম, ওকে জিজ্ঞেস করতেছিলাম আম্মু কেমন হয়েছে। ও খাবার আগেই বলতেছে আম্মু ভালো হয়েছে ভালো হয়েছে। মানে কী আর বলবো, আজকালকার বলবো মানে এত বেশি পাক না যে ক্যামেরা ধরলে কি বলতে হবে না বলতে হবে সবই বুঝে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। দেন ওকে খাওয়াতে খাওয়াতে আপনাদের ভাইয়াও চলে আসে। আপনার ভাইয়া একটু বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে, যাই হোক সে আসার পর আমি বললাম যে তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। আর আমি আসলে মূলত খিচুড়ি এরকম ঝরঝরা করতে পারি না, আজকে ফার্স্ট টাইম আমার খিচুড়িটা এরকম ঝরঝরা হয়েছে। এর আগে সবসময় আমি নরম খিচুড়িই রান্না করেছি, কারণ আমার এরকম ঝরঝরা কখনো হয় না। বাট তার রিয়াকশন আসলে অনেক ভালো ছিল, সত্যি আসলে ভালো হয়েছে মোটামুটি। সো বলতেছিল যে না তোমার রান্নাটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ফার্স্ট টাইম তুলনায় অনেক ভালো হয়েছে, কারণ তুমি তো এরকম ঝরঝরা করতে পারো না, কিন্তু আজকেরটা আসলে অনেক ভালো হয়েছে। যাক, শুনে একটু খুশি লাগলো। হাজব্যান্ডের মুখ থেকে প্রশংসা আসলে সবাই শুনতে চায়, সব মেয়েরই ভালো লাগে যখন হাজব্যান্ড প্রশংসা করে, তখন আসলে অন্যরকম একটা ফিল হয়। সো এই তো তাকে খাওয়ালাম, বাবুকে খাওয়ালাম, আমি নিজেও একটু খেলাম, দেখলাম যে না মোটামুটি চলে, বাসায় গেস্ট আসলে এবার রান্না করে দেওয়া যাবে। দেন আমরা সবাই আসলে বিকালবেলা ঘুমাইছিলাম, খাওয়া দাওয়ার পরে এই যে চোখ মুখ দেখেই বুঝতে পারতেছেন। এখন আমার মেয়ে উঠেই মোবাইল চাচ্ছে, টিভি চাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি পড়তে বসবা, সে আমাকে ডিরেক্ট বলছেন না আমি পড়তে বসবো না। আমি কি না বাবা, পড়াশোনা না করলে হবে, তোমার জন্যই তো সব কিছু, এখন তুমি যদি পড়াশোনা না করো। বাট তাকে অনেক বুঝাই শোনায় কনফারেন্স করালাম যে আসো একটু পড়তে বসো। তার বাবা বলতেছিল যে মা চলো তোমাকে নিয়ে আমি একটু পড়তে বসি, বাট সে তো কোনোভাবেই পড়তে বসবে না, পড়তে রাজি না। কিন্তু অনেক বোঝানোর পর
বড় অনেক পাম্পট্টি আর কি দিতে হয় বাচ্চাদের, কিছুই করার থাকে না। তারপর সে ফাইনালি পড়তে বসছে, বইগুলো ফার্স্টে সাজাইছে যে হ্যাঁ আম্মু আমি আগে সাজাবো। তো ওর বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে যাই করো তুমি একটু পড়ো। সে এই যে বাপ মেয়ে পড়তে বসছে, আল্লাহ জানে তার কি অবস্থা। মানে তাকে তার বাবা বলে একটা আর সে বলে আরেকটা। তার বাবা বারবার বলতেছিল তোমার এই মেয়েকে আমি পড়াইতে পারবো না, তোমার এই মেয়েকে আমি পড়াইতে পারবো না। আসলে কোনো ভালো কাজ করলে তার মেয়ে, আর যখন কথা না শুনবে দুষ্টামি করবে তখন হয়ে যাবে আমার মেয়ে। সো তার তো অনেক বাহানা, সে তো এটা পড়বে তো ওটা পড়বে না, এই বই নিবে তো ওই বই নিবে না, মানে তার হাজার ধরনের চয়েস। না আমি এটা পড়বো না, আমি ওইটা পড়বো না, আমি ওইটা পড়বো না, আমি ওইটা পড়বো। এমনি সময় পাকনা পাকনা কথা এত বলবে মাশাআল্লাহ, কিন্তু পড়ার সময় তার বাবা যেটা বলে সে সেটা উচ্চারণই করতে পারে না। যাই হোক অনেক কষ্ট করে তার বাবা প্রায় 30 মিনিটের মতো তাকে পড়তে বসাইতে পারছে ফাইনালি। সো এতেই আমরা আলহামদুলিল্লাহ, কারণ এখন অনেক ছোট তো, সো এই জন্য ওকে আমরা সেরকম ধরনের কোনো প্রেশার দিচ্ছি না যে পড়াশোনা তো সারা জীবনই করতে হবে, যতদিন ছোট থাকবে ততদিন এটা থেকে আর কি মুক্তি। সো দেন তারা পড়াশোনা করতেছে, আমি একটু আসলাম সন্ধ্যার নাস্তা করার জন্য, মানে নাস্তা বানানোর জন্য। আমি একটু পপকর্ন ভাজতেছিলাম আমার আর বাবুর জন্য, আর আপনাদের ভাইয়ের জন্য একটু চা বানাবো। ও চা খাবে বলছে, আমি পপকর্ন খাবো না। দেন তো আমার বাসার সামনে দিয়ে কি সুন্দর একটা বিয়ে বাড়ি সাজানো হয়েছে, সেইটাই আর কি দেখছিলাম। কি সুন্দর লাগতেছে, অবশ্য গাছের জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সবার সাথে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফিজ।